এখন সেই ধারাবাহিকতাতেই আমরা একটু পরিবর্তন এনেছি আমাদের আহ, পরীক্ষার পদ্ধতি বলো বা আমাদের পড়ানোর পদ্ধতি বলো। ঘুরে ফিরে পড়াশোনা একই আছে, কিছু জায়গায় একটু চেঞ্জ আসছে, এইটুকুই, এর বাইরে কিছু না যদিও। আচ্ছা, তারপরেও এখন ওইভাবেই আমি পরীক্ষার কোশ্চেনটা সেট করার চেষ্টা করছি, যদিও তোমাদের বিভিন্ন কলেজে যেটা ইন কোর্স, সেই ইন কোর্সেও আসলে ওই তেমন ভাবে ওরা মানে কোশ্চেন সেট করে নাই। ওরা জাস্ট, আমি দুই এক জায়গায় যেটা খোঁজ নিলাম তোমাদের থেকে আমি জানলাম যে আহ, ওরা পরীক্ষা নিয়েছে, জাস্ট কয়েকটা কোশ্চেন দিয়ে দিয়েছে, এটার মধ্যে থেকে কয়েকটাকে লিখতে বলেছে, এরকম মানে আগের প্যাটার্নটাই মোটামুটি ওরা এখনো ফলো করছে আর কি। যাই হোক, আমাদের ফাইনালে ভালো করার জন্য আমরা এখন থেকেই প্রত্যেকটা সেট অফ কোশ্চেন আমরা ওইভাবেই শিখবো, যেন পরবর্তীতে আমরা একই প্যাটার্নে ইন্ট্রোডিউসড থাকতে পারি, প্রিপারেশনটা এলোমেলো না হয় আর কি। যাই হোক, দেখো এখানে আমি পরীক্ষাটা যেভাবে নিয়েছিলাম যে 3টা সেট কোশ্চেন অ্যান্সার করবা, 4টা সেট আমি দিয়েছিলাম, ঠিক আছে। আর বেসিক্যালি যেই কোশ্চেনটা সেট করছি সবগুলো টপিক যেই প্রথম চ্যাপ্টারে ছিল মোটামুটি আমি কাভার করার চেষ্টা করছি আর কি। মোস্ট অফ দ্য আইটেম মোটামুটি কাভার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের পড়াশোনা কতটুকু ছিল সেইটার উপর ডিপেন্ড করে তোমরা পারবা কি পারবা না সেটার উপর ভিত্তি থাকবে। আর যেহেতু আমি এই কোশ্চেনটা এইভাবে সেট করছি যে তোমরা সামনে বই থাকবে, অ্যাকচুয়ালি বই দেখেই তোমরা লিখতে পারবা, বই বলতে আমার শিট থাকবে, শিট দেখেই লিখতে পারবা আলটিমেটলি। কিন্তু এটা নিজেদের উপর ছেড়ে দিয়েছিলাম যে তোমরা নিজে থেকে কতটুকু করবা, সেটা নিজেদের ব্যাপার আসলে। হ্যাঁ, কারণ এখানে বসে আমি তোমাকে জোর করে তো আর কিছু করাইতে পারবো না, ঠিক আছে। যাই হোক, তো তোমরা আশা করি পড়ে নিজের মতো করেই পরীক্ষাটা দিয়েছো। পরীক্ষা মানেই তো এটা হওয়া উচিত, তাই না? পরীক্ষার হলে যেয়ে তো আর বই দেখে লেখার সুযোগ থাকবে না। আচ্ছা, তো এখানে কি কি ছিল এগুলো বারবার আমি পড়িয়েছি, তারপরে একটু আজকে ওভারভিউ করি। দেখো, প্রথম কোশ্চেনটাতে আমি এ বি সি 3টা পোর্শন যেভাবে বলছিলাম যে তোমাদের এভাবেই অনেকটা থাকবে, একটা দুটা যে কোনো পোর্শনে কোশ্চেন আসতে পারে। তো আমরা 3টা করে কোশ্চেন প্রতি সেটে রাখছি আর কি। হ্যাঁ, তো প্রথম সেটে ছিল তথ্য নিয়ে কথাবার্তা, তথ্য উপাত্তর যেই সেগমেন্টটা আমরা চ্যাপ্টারের প্রথম দিকে পড়েছিলাম সেটা। তথ্য কি, তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য, শিক্ষাক্ষেত্রে কম্পিউটার সিস্টেমের ভূমিকা কি। তো দেখো দুটা, এটা একদমই এক লাইনের অ্যান্সার। এটা হচ্ছে পার্থক্যটা হবে কয়েকটা, মনে করো যে এখানে দিলাম হচ্ছে 3 মার্ক, এইটা ধরো 1 মার্ক, 3 আর 1 4, আর এটাই ধরো 6 মার্ক। বা এখানে দিলাম 4 মার্ক, এখানে দিলাম 5 মার্ক, এটা ওইভাবে মেনশন করা থাকবে কোনটা কত মার্ক, ঠিক আছে। তো আমার মোটামুটি প্রেডিকশন ছিল এইভাবেই যে এটা 5-এর, এইটা 4-এর, এটা 1-এর, এই টোটাল 10 তোমাদের ধরো, এরকম একটা প্রেডিকশন আমি দিয়েছি। আমার ইয়া ছিল যে এখানে এভাবে করে দিলে ভালো হইতো, 1, 4, 5 এভাবে দিলে ভালো হইতো। তারপরে সমস্যা নাই, একই কথা। এটা দেওয়া থাকলে ভালো, না হলে তোমরা কোশ্চেন দেখেই বুঝতে পারবা যে কোনটার বেসিকটা কতটুকু বা কতটুকু মোট পরিমাণে অ্যান্সারটা করতে হবে আসলে, ঠিক আছে। আচ্ছা, তো এভাবে পরীক্ষাতে থাকবে, ওইভাবেই তোমরা মেনশন করে অ্যান্সারটা করবা পরীক্ষার মানে কোশ্চেনের মার্ক বুঝে ওইভাবে অ্যান্সার করবা, কোনো সমস্যা নেই। আমরাও তো পড়াটা কোশ্চেন গুলো ওইভাবেই পড়তেছি, তাই না? 5 মার্কের কোশ্চেন পড়তেছি, 1 মার্কের কোশ্চেন পড়তেছি। তো 5 পড়াও যা, 4 পড়াও তা, একই একই কথা, ঘুরে ফিরে একই জিনিস। দ্যাট মিনস আমাদের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত দুই ধরনের কোশ্চেন সেট পড়লেই মোটামুটি আমরা যেভাবে কোশ্চেন সেট হোক না কেন পরীক্ষাতে পারবো। বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, কিন্তু আমি এখানে একটা ভুল করে ফেলছি। আচ্ছা, আচ্ছা, হচ্ছে আপনি যে কোশ্চেনে বলেননি 3 সেট, আমি ওখানে মনে করছি কি প্রত্যেকটা সেটে মানে প্রশ্নে যে ABC 3টা প্রশ্ন আছে, আমি মনে করছি ওই যে কোনো 3টা প্রশ্নের উত্তর দিলেই হবে, আমি ওই জন্য একটা আচ্ছা। প্রশ্নই লিখছি। ও আচ্ছা আচ্ছা, তাইলে তুমি হচ্ছে মনে হয় কি বলে, নাম কি তোমার যেন দেখলাম, দাঁড়াও। আহ সাইফান না, এটাও তো না তুমি। শ্রাবন্তী। শ্রাবন্তী, আচ্ছা শ্রাবন্তী ছবি দিছো, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, এটা একটু ভুল বুঝে ফেলছো, কারণ এখানে ওই যে দেখো কোশ্চেন কিন্তু টোটাল 4টা, কোশ্চেন টোটাল 4টা, সেখান থেকে দিতে বলছিলাম আর কি 3টা, ঠিক আছে, 3 সেট অফ কোশ্চেন। ইন যাই কোর্স হোক, এইরকম ভাবেই মানে উত্তর করছি, তো ওই জন্য হ্যাঁ হ্যাঁ, বলা। ওই যে আমি বললাম ইন কোর্সে কি করছে তোমাদের, ধরো 10টা কোশ্চেন দিয়ে দিছে, বলছে এখান হ্যাঁ, থেকে 5টা,
লিখো বা 6টা লিখো, এরকম দিছে আর কি ইন কোর্স, মানে আগের পদ্ধতিতেই মোটামুটি ইন কোর্স নিচ্ছে এখনো। 4টা প্রশ্ন আগে দিছিল, তার মধ্যে যে কোনো 2টা লিখতে বলছেন। ওই তো, হ্যাঁ, তাইলে বুঝো, মানে যাই হোক ইন কোর্স তো ইন কোর্সের সাথে মিলাই আসলে লাভ না। ঠিক আছে। পরের বার থেকে ঠিক করে নেব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমাকে একটু 2 মিনিট সময় দাও, আমি একটু আসতেছি, আমার ওই যে একটা অনলাইনের আমার আবার এমএসসি এর ইয়া চলতেছে, তো ওইখানে একটু 2 মিনিট সময় দিয়ে আসতেছি, একটু কথা বলে আসতেছি। আচ্ছা ঠিক আছে। শুনতে পাচ্ছ আমাকে? স্ক্রিন দেখা যাচ্ছে তো তোমাদের নাকি? হ্যাঁ স্যার, দেখছি। ওকে ওকে ঠিক আছে, আমি একটু অন্য জায়গায় বিজি ছিলাম, তো তোমাদের এই জন্য ক্লাসটাও লেটে শুরু করতে হয়েছে। যাই হোক, দেখো, কই ছিলাম? তাহলে যেভাবেই কোশ্চেন সেট হোক না কেন, আমরা যেন অ্যান্সারটা ভালোভাবে করতে পারি। ইভেন আমাদের পড়ার প্যাটার্নটা আলটিমেটলি ফাইনাল গোল যেভাবে আমরা সেট করেছি ওভাবেই যেন থাকে, এইভাবেই আমরা এই জন্য পরীক্ষা তোমাদের এইভাবে নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা দেখো, এখন তোমাদের কিছু জায়গাতে ওই যে বললাম বুঝারও ব্যাপার আছে, যে কোনটা কত মার্কের কোশ্চেন, এইটা যদি না দেওয়াও থাকে, ধরো টোটাল 10 মার্ক, তোমাদের যেটা ফাইনাল ইয়া করেছে যে 10 মার্কের করে কোশ্চেন থাকবে 8টা দিতে হবে, তাই না? 10টা থেকে বা 12টা থেকে যে কটা থেকে দিতে হবে, দিয়ে 8টা কোশ্চেন দিতে হবে, 8 10 80। তো এই 8টা কোশ্চেনের মধ্যে আবার সাব ডিভিশন হতে পারে, 2টা 3টা যে কোনোটাই কম্বিনেশন করতে পারে। তো ওইটা কোশ্চেন দেখলেই বুঝতে পারবো যে কোনটা কতটুক মার্কের হতে পারে। যদি ওরা বলে দিল এটা 2 মার্ক, এটা 8 মার্ক, সেটা তো ভিন্ন বিষয়, যদি বলে দেয় তো বললো। আর যদি না বলে তাহলে কোশ্চেন দেখে তুমি বুঝতে পারবা ইনশাল্লাহ। যেহেতু এটা ফার্স্ট কোর্স এই কারিকুলামে, এই জন্য আমাদের একটু কিছু জিনিস প্রেডিকশনে যাইতে হবে। ঠিক আছে, কারণ আমরা অ্যাকচুয়াল কোশ্চেনটা এখনো দেখিনি যে কিভাবে হবে না হবে। তবে অন্যান্য সাবজেক্টের অন্যান্য ইয়াগুলা যদি মোটামুটি দেখতে পারি লাস্টের দিকে, আমরা অনেকটা আইডিয়া পেয়ে যাব, তখন তোমাদের আমি ইন ডিটেলস বলে দিব। বাট এখন পর্যন্ত যতটুকু প্রেডিক্ট করা যাচ্ছে সেই হিসেবে এখন বলে দিলাম আর কি। আচ্ছা যাই হোক, তো এখন পরীক্ষা এটা আসলে নিজের উপর ছিল, যে যেভাবে পারছো দিছো। আশা করি সবাই পড়ে পরীক্ষাটা দিয়েছো। যারা সিরিয়াস হইনি, পড়িনি বা নতুন আছি, যাই হোক, যে ব্যাপার যেভাবে যার আছে না কেন, আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়েছে, তাই না? আমরা যদি ভুল না করে থাকি, আমরা প্রথম একটা চ্যাপ্টার বললাম যে শেষ করে ফেলছি। এইটার কোশ্চেন সেট গুলো পড়ে ফেলছি। অ্যাট দ্য সেম টাইম আমরা এখানের যত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে বেসিক ধারণা নলেজ যতটুকু দরকার ছিল বারবার দেওয়ার চেষ্টা করেছি, এবং লাস্টলি এসে একটা পরীক্ষার মাধ্যমে পুরো চ্যাপ্টারটাকে আমরা কমপ্লিট করতে পারছি ইনশাল্লাহ। এখন আমি করেছি, অনেকের শেষ হয়েছে, বাট অনেকের আবার হয়ও নাই, এটাই স্বাভাবিক, হয়নি অনেকের, বারবারও বলছি। এখন এটা নিজেরা একটু কাভার করে নিবা, কারণ আমি আর এখন ফার্স্ট চ্যাপ্টার আবার পড়াইতে যাব না। ঠিক আছে। আর এটার সবকিছুই করা আছে, রেকর্ড ক্লাস দেওয়া আছে, ইভেন শিটটাও আপলোড করা আছে, কোশ্চেন গুলো দেওয়া আছে। এই পরীক্ষার কোশ্চেনটাও আজকে আপলোড করে দিব ওই ফোল্ডারে যে। তো টু দা পয়েন্ট সবকিছুই তোমরা অ্যাক্সেস করতে পারবা, যারা নিজেরা গ্যাপে আছো এখনো, অ্যাক্সেস করে নিজেরা একটু নিজ দায়িত্বে পড়ে নিবা, চ্যাপ্টারটাও রিড আউট করবা, শিটটা দেখে খুব সুন্দর করে চ্যাপ্টারটাও ফাইনাল করবা। না হলে ওই যে বললাম, প্রত্যেকটা জায়গায় যে প্রবলেমে পড়বা ফার্স্ট চ্যাপ্টারের নলেজ না থাকলে অন্যান্য চ্যাপ্টার গুলোতে। আচ্ছা, আমি আজকে যেটা করব, তাহলে এটা আর দেখাইলাম না, তাই না? এগুলোর অ্যান্সার তো বারবার বলছি, বলার প্রয়োজন আছে? না স্যার, বলা লাগবে না, তারপরেও যদি আপনি বলতে চান তো। আচ্ছা এখন আচ্ছা আমি একটু বলে যাই, তথ্য কি উপাত্ত কি এগুলো কিন্তু খুব সুন্দর করে বলা হয়েছে, তাই না? ইনফরমেশন, আর হচ্ছে আরেকটা কি ছিল, ডাটা।
ডাটা আর ইনফরমেশন, তাই না? এই প্রথম সেগমেন্টেই আমাদের খুব সুন্দর করে জিনিসটা বলা ছিল। আমরা একটু লেকচার শিট যদি ওপেন করি, লেকচার শিটটা ওপেনই তো ছিল, গেল কই? এই শিটটি হ্যাঁ, এই তো। আচ্ছা দেখো, এখানে এই যে তথ্য কি, এটা খুব সুন্দর করে সংজ্ঞাটা দেওয়া আছে প্রথমেই। এই যে এমন উপাত্ত বা ডেটা যা প্রক্রিয়াজাত বিশ্লেষণ অর্থমূলক বস্তুতে মানুষের কাছে বোধগম্য হয়, সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে। তথ্য হলো এমন উপাত্ত বা ডাটা যা প্রক্রিয়াজাত, বিশ্লেষিত এবং অর্থপূর্ণ রূপে উপস্থিত হয়ে মানুষের কাছে বোধগম্য হয় এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে। একটা লাইন লিখলেই নাম্বার চলে আসতো। আচ্ছা, তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য এই যে এখানে দেখো খুব সুন্দর করে দেওয়া ছিল। সবগুলো না পারলেও আমরা যে কয়েকটা পারবো, বলছিলাম মিনিমাম 4টা দিতেই, তাই না? এইভাবে দেওয়া যাইতো। শিক্ষাক্ষেত্রে কম্পিউটার সিস্টেমের ভূমিকা একদম নিচের দিকে খুব সুন্দর করে মেনশন করা আছে পয়েন্ট আকারে। শিক্ষাক্ষেত্রে, তাই না? আর একটু নিচে যারা নতুন বা ক্লাস করেনি তারা একটু খেয়াল করে বিষয়টা, যে সবকিছু শিটে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। যে শিক্ষাক্ষেত্রে কম্পিউটার সিস্টেমের ভূমিকা, এখানে অনেকগুলো পয়েন্ট ছিল, 3-4টা পয়েন্ট মেনশন করে অ্যান্সারটা করতে হবে। যার যে কয়েকটা পারো মনে থাকে এইভাবে। স্যার শীট গুলো কই পাবো? হ্যাঁ, দিয়ে দিব, টেনশন নাই রে বাবা, টেনশন নাই। আজকে ক্লাসের লাস্টের দিকে আমি শেয়ার করতেছি, ওকে? একটা লিঙ্ক আচ্ছা স্যার। থাকবে, ওই এক লিঙ্কেই সবকিছু, এক লিঙ্কেই যা আছে সব পেয়ে যাবা। ওকে। আচ্ছা স্যার। প্রযুক্তি কি? প্রযুক্তি নিয়ে কথাবার্তা ছিল আমাদের সেকেন্ড পোর্শনে। এই যে প্রযুক্তি, প্রযুক্তি নিয়ে কথাবার্তা ছিল সেকেন্ড পোর্শনে। দেখো, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ধারণা দাও। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ধারণা, সুন্দর করে এইটুক লিখলেই হয়ে যেত। আচ্ছা, তারপরে হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ চক্র বর্ণনা করো। এটা অনেকবার অনেককে ধরেছি, বলেছি। এই যে প্রক্রিয়াকরণ চক্রে 5টা ধাপ যে আমরা মেনশন করি, সেটা মেইন 3টা, আরো এক্সট্রা 2টা। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং নিয়ে তারপরেই ধারণা ছিল। এই যে ক্লাউড কম্পিউটিং খুবই ইম্পর্টেন্ট বিষয়। ক্লাউড কম্পিউটিং কি জিনিস, কিভাবে কাজ করে, আইওটি কি, ই গভর্নেন্সের প্রধান উপাদান সমূহ এবং উদ্দেশ্য আলোচনা করো, সব একদম। এই যে ই গভর্নেন্স, প্রধান উদ্দেশ্য, উপাদান, এগুলা। যাই হোক, এটা সব তো কোশ্চেন শিট থেকেই করা হয়েছে। ইভেন কি তোমরা যারা ইন কোর্স দিয়েছো, যারা পরীক্ষা অলরেডি দিয়েছো, ফার্স্ট চ্যাপ্টারই হচ্ছে আমাদের কি তোমাদের অনেকের ইয়াতে ছিল, সিলেবাসে ছিল নাকি? তোমরাও দেখবা যে ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন যেগুলাই দিছে না কেন, ঘুরে ফিরে আমরা যে পড়াশোনাটা করেছি এর মধ্যেই কিন্তু ছিল। ইন কোর্স হয়েছে না সবার, বা মোস্ট অফ দ্য স্টুডেন্টসদের? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। তাতে কোশ্চেন যারা এখানে করে গেছো ক্লাসটা, বা ফার্স্ট চ্যাপ্টার করেছো, তাদের কি মনে হয়েছে, পারা গেছে কোশ্চেন? চেষ্টা করেছি। না মানে কোশ্চেন কমন আসছে কিনা, পারা না পারার পরের বিষয়। হ্যাঁ কমন আসছিল, প্রথম সেকেন্ড 2 অধ্যায় আসছিল তো, চেষ্টা করছি, পড়ছি, আসছিল কমন। আচ্ছা, যাক, আমরা তো সেকেন্ড স্যার চ্যাপ্টারে কমন ক্রেডিট পাই না। দুটাই এসেছিল, দুটাই লিখছি। আচ্ছা, তো যাই হোক, যেভাবে নিচে নিচে আমরা ওটাই দেখানোর চেষ্টা করতেছি যে আমরা যেভাবে পড়াচ্ছি সব জায়গাতে মিলতেছে কিনা আর কি। হ্যাঁ, কারণ এই শীটটা রকম ভাবে এক একজন বানাইছে, কাজেই এক একজনের পড়াটা এক এক রকম হতে পারে। ওই কলেজ থেকে 10টা কোশ্চেন দিয়ে দিলে সেটা ভিন্ন বিষয়, বাট বোর্ড কোশ্চেন কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, কলেজ থেকে কোশ্চেন যেভাবে দিবে সেভাবে নাও আসতে পারে পুরাটা। তো সব মিলিয়ে আমাদের পুরা ওভারঅল জিনিসটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যেমন ক্লাউড কম্পিউটিং কি, এই কি সেই কি, এগুলো হয়তো খুব বেশি জায়গায় পাবাও না, খুব বেশি কলেজে ওইভাবে দেয়ও নাই কোশ্চেন, বাট এগুলো আসে। তো যাই হোক, এই ভাবে আমরা পরীক্ষাটা নিছিলাম। তোমরা একটু কোশ্চেনটা, যারা পরীক্ষা এখনো দেও নাই, পরীক্ষাটা দিবা, দিয়ে ওই যে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে ওইখানে আপলোড করবা। আমি নেক্সট উইকে আবার একটু চেক দিব যে খাতা সবাই দিছে কিনা, ঠিক আছে? কারণ এটা একটু সবাই নিজ দায়িত্বে পরীক্ষাটা দিয়ে আসবা।
তো আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারের একটু জাস্ট হিন্টস দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। কালকে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা ফাইনালি শুরু করব। আজকে জাস্ট একটু ওভারভিউ দিব যে এটা কি এবং আমরা কোশ্চেন সেটটা কিভাবে করতেছি এখন এটা একটু দেখানোর চেষ্টা করব। আমরা এখন আরেকটু শর্ট পড়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা ফার্স্ট চ্যাপ্টারটা যেভাবে সব ডিটেলস এর টপিক গুলো দেখেছিলাম, অন্যান্য কিছু চ্যাপ্টার আছে যেগুলোতে সব ওইভাবে ডিটেলস পড়ার দরকার পড়বে না। ডাইরেক্ট হচ্ছে কিছু কোশ্চেন সেট আকারে আমরা পড়া শুরু করব, যে এইভাবে কোশ্চেন পড়ে যাবা এইভাবে অ্যান্সার করবা। হ্যাঁ, তো দেখো সেকেন্ড চ্যাপ্টার যেটা বা ইউনিট 2 যেটা আমরা কারিকুলামে দেখি, কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার। আচ্ছা, হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে কিন্তু অলরেডি আমরা অনেকটাই ধারণা নিয়ে ফেলেছি, তাই না? হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে ফার্স্ট চ্যাপ্টারেই কিন্তু আমরা হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে অনেক ধারণাই অলরেডি করে ফেলেছি। এখানে কম্পিউটারে কি কি থাকে না থাকে, কম্পোনেন্ট গুলা কি কি থাকে না থাকে, সব কিন্তু আমরা ভিডিও চিত্র থ্রুতেই দেখছি। এই যে হার্ডওয়্যার সফটওয়্যার, তাই না? তো সেখানে এটার ইন ডিটেইলস আলোচনা কিন্তু নিচের দিকে ছিল। হ্যাঁ, যে কম্পিউটার সিস্টেম ইউনিট বা কম্পিউটার ইউনিট যেটা ছিল, এই যে কম্পিউটার সিস্টেম ইউনিট, এইখানে সিপিইউ কি, র্যাম কি, মেমোরি কি, সবগুলো ভিডিও চিত্র থ্রুতেই আমরা কিন্তু ভিজুয়ালাইজ করছি। তো ওইটারই একটা মানে বিশদ আর একটু ডিটেলস আলোচনা সেকেন্ড ইউনিটটাতে থাকবে। তো এখানে আমরা দেখো কোশ্চেন গুলো কিভাবে সাজাইছি, কিছু কোশ্চেন একটু দেখি যে আমরা এখন কিভাবে শর্ট করে আরো পড়তে পারি। প্রথম কথা হচ্ছে যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার মধ্যে পার্থক্য দেখাও। দেখো ওইখানে ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়ছিলাম যে হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, এবং এখানকার কম্পোনেন্টের নামগুলো শিখছিলাম। এখন একটু দেখো আর একটু ভিতরে যাচ্ছি যখন, তখন দেখতেছি হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য। দ্যাট মিনস হচ্ছে ওই ডিটেইলস গুলোতে এখন চলে যাব, কোনটা কি জিনিস, কিভাবে কি করে, দুইটার মধ্যে পার্থক্য, এই জিনিসগুলো নিয়ে এখন ইন ডিটেইলস একটু আলোচনা হবে। দেখো প্রথমে ব্যাপার হচ্ছে যে কম্পিউটারের বিভিন্ন যান্ত্রিক অংশগুলোকে হার্ডওয়্যার বলে। তাহলে এই যে এই পয়েন্টগুলো থেকে দেখো, যদি কেউ বলে যে হার্ডওয়্যার কাকে বলে, কম্পিউটারের হার্ডওয়্যার কাকে বলে, তাহলে এইভাবে দেবে কম্পিউটারের বিভিন্ন যান্ত্রিক অংশগুলোকে হার্ডওয়্যার বলে। আর সফটওয়্যার কাকে বলে, সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের প্রাণ। এটার খুব সুন্দর সঙ্গে আমরা ফার্স্ট চ্যাপ্টারে আরো ভালো করে দেখছিলাম যদিও। তো যাই হোক, যেভাবে এখান থেকে পড়া যায় পড়বা। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে এখন পার্থক্য দেখি। এটা হচ্ছে প্রথম কোশ্চেন, সেকেন্ড ইউনিটের প্রথম কোশ্চেনটা আর কি। আমরা এই বেসিকটা আলোচনা করব, বাট আজকে আমি কিছু কোশ্চেন জাস্ট দেখাবো, এই জন্যই বললাম যে ডাইরেক্ট একটু কোশ্চেন গুলো দেখে আসবো, যেহেতু বেসিক আলোচনাটা এটার অনেকটাই আমি পড়ে ফেলছি অলরেডি ফার্স্ট চ্যাপ্টারে। তো হার্ডওয়্যার কি বললাম, বিভিন্ন যন্ত্রপাতি শারীরিক উপস্থিতি আছে, ফিজিক্যালি যেগুলো ভিজুয়াল, তাই না? তুমি দেখতে পারবা যেগুলো, সেগুলোকে বলে হার্ডওয়্যার। মনিটর, হার্ড ডিস্ক, প্রসেসর, র্যাম, রম, যেগুলো আমরা দেখছি ভিডিওর চিত্র থ্রুতে। আর সফটওয়্যার কি? সফটওয়্যার হলো প্রোগ্রাম যেটার মাধ্যমে কম্পিউটারটা রান করে, বিভিন্ন এই যে হার্ডওয়্যার ফাংশন করে যেটার প্রোগ্রামের দ্বারা। প্রোগ্রাম মানেই হচ্ছে একটা ধরো কোড করা, তো কোড একটা দেওয়া আছে, সেই কোডটা ইনস্টল করলে তোমার কম্পিউটার চলবে। যেমন আজ এই যেখানে আমি ক্লাস নিচ্ছি কিসের মাধ্যমে, গুগল মিটে। গুগল মিট একটা কি সফটওয়্যার, তাই না? বা গুগল ক্রোম একটা সফটওয়্যার, ব্রাউজার গুলো একটা সফটওয়্যার। এখানে কোড করা আছে যে এইভাবে এগুলো ফাংশন করবে, এটা লিখলে এটা ফাংশন দেখাবে। তো এইভাবে কোডিং করা, প্রোগ্রামিং করা আছে, তো এগুলো জাস্ট ওপেন করলেই ওই প্রোগ্রামে চলে যায় এবং কম্পিউটারটা চলে। আচ্ছা, হার্ডওয়্যার কম্পিউটারের বাহ্যিক কাঠামো, যা দেখতে পারি, স্পর্শ করতে পারি, একই কথা আর একবার একটু বলা হয়েছে। আর এটার কোনো বাহ্যিক ইয়া নাই, কোনো আমরা দেখতেও পারবো না, স্পর্শও করতে পারবো না। আচ্ছা, এরপর হচ্ছে সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার প্রাণহীন দেহের মতো। এই যে সফটওয়্যার না থাকলে হার্ডওয়্যার দিয়ে কাজ নাই। কারণ কম্পিউটার বানাইলা, কম্পিউটার টিপ দিবা, মনিটরে কিছুই শো করবে না। কেন শো করবে না? কারণ ওইটা মধ্যে প্রোগ্রাম করা নাই, সফটওয়্যার দেওয়া নাই। সফটওয়্যার দেওয়া না থাকার মানে উইন্ডোজ দেওয়া নাই, ধর উইন্ডোজ একটা সফটওয়্যার, উইন্ডোজ দেওয়া নাই, এই জন্য কম্পিউটারটা অন হচ্ছে না। তো এই যে হার্ডওয়্যারটা চলতে হইলে সফটওয়্যারটা দরকার। আর তেমনি ভাবে সফটওয়্যার রান করতে হইলেও হার্ডওয়্যার দরকার। শুধুমাত্র সফটওয়্যার তো এমনি এমনি রান করবে না, সফটওয়্যার তো আর বাতাসে ছাইড়ে দিলে রান করবে না। সফটওয়্যার রান করার জন্য হার্ডওয়্যার দরকার, যে হার্ডওয়্যারের এই ফাংশনগুলোকে কাজ করাইয়া ও এই ফাংশনটা অ্যাপ্লিকেবল করবে। তো দুইটা বলতে গেলে এখানে যেটা বোঝানো হচ্ছে যে একটা অপরটা ছাড়া চলবে না, একটা অপরটার উপর ওতপ্রোতভাবে নির্ভরশীল, একটা ছাড়া অন্যটা অচল।
আচ্ছা, আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে যে হার্ডওয়্যার সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে না। কন্ট্রোল যেটা, হার্ডওয়্যার কিন্তু সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে না। হার্ডওয়্যার জাস্ট নিজের মতো যেভাবে কম্পোনেন্ট সেভাবে লাগাই দিবা। সফটওয়্যার যে হার্ডওয়্যারকে কন্ট্রোল করবে যে না আমার এখন সিপিইউ কে ব্যবহার করতে হবে, সিপিইউ ব্যবহার করি। আমার এখন র্যাম কে লাগবে, র্যাম কে টান দিচ্ছি। এই জন্যই বলে সফটওয়্যার হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে। এগুলো তো বুঝতে পারতেছি নাকি? আমরা ফার্স্ট চ্যাপ্টার যারা পড়ছি এগুলো বুঝার কথা, তাই না? আচ্ছা জি আচ্ছা, স্যার। হার্ডওয়্যার তৈরির এখানে কস্টিং এর বিষয়টা দিচ্ছেন যে খরচটা বেশি, সফটওয়্যার তৈরিতে খরচ তুলনামূলকভাবে কম। কিছু কিছু সফটওয়্যার আছে আবার অনেক বেশি কস্ট, যেগুলো হেভি ওয়েট সফটওয়্যার সেগুলোর কস্টিং বেশি, বাট তুলনামূলকভাবে হার্ডওয়্যারের খরচটা বেশি। দীর্ঘদিন ব্যবহারে হার্ডওয়্যার নষ্ট হয়ে যেতে পারে, বাট সফটওয়্যার আজীবন ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, একই। আচ্ছা, ভাইরাস হার্ডওয়্যারের ক্ষতি করতে পারে না, ভাইরাস সফটওয়্যারের ক্ষতি করতে পারে। আচ্ছা, এই যে ভাইরাস, এই টার্মগুলো নিয়ে পরে অনেক আলোচনা আছে, যাই হোক ওগুলো তখন দেখবো। ভাইরাস কি জিনিস, কিভাবে কম্পিউটারে আসে, আসলে কিভাবে ফাংশন গুলো প্রবলেম করে, কিভাবে ফাইল কলাপস করে, ক্ল্যাশ করে, অনেক কিছু এসব নিয়ে পড়াশোনা আছে। যাই হোক, হার্ডওয়্যারকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। ওই যে ইনপুট আউটপুট আর হচ্ছে সিপিইউ কন্ট্রোল প্রসেসিং, 3টা ইউনিট যা আছে হার্ডওয়্যারের। আর সফটওয়্যারকে 2 ভাগে, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই দুটো সম্পর্কে একটু বলি। যে যদিও বেসিক্যালি আমি এগুলো নিয়ে আলোচনা করব যে সিস্টেম সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, তারপরেও এখানে একটু বলে যাই যেহেতু আমরা অনেক কিছু শিখে ফেলছি অলরেডি। আমরা যে বলতেছি সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার বলতে যেই সফটওয়্যার গুলো ছাড়া কম্পিউটার অনই হবে না, মানে কম্পিউটার চলবেই না, কোনো ফাংশন কাজই করতে পারে না, এগুলোকে বলে সিস্টেম সফটওয়্যার। তোমাদের খুবই পরিচিত একটা উদাহরণ দেই, একটা না দুটো উদাহরণ দেই। প্রথমত যেটা আছে কম্পিউটারে, আমরা বলি না উইন্ডোজ, উইন্ডোজ 10, 11, 8, উইন্ডোজ 7 সবার পরিচিত ছিল আগে, তাই না? এই যে উইন্ডোজ, এইটা হচ্ছে তোমার সিস্টেম সফটওয়্যার, যেটা ছাড়া কম্পিউটারের কোনো ফাংশন রান করবে না। বুঝা গেল? আচ্ছা, আর একটা যেটা আছে, তোমরা যদি ফোনে ফোনের একটু স্টোরেজে যাও, তোমরা এখনই যাইতে পারো চাইলে, একটু দেখে আসো। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ফোনে একটু ঢুকো সবাই, ফোনের সেটিংসে যেয়ে স্টোরেজ এন্ড ডাটা বা এরকম কোন একটা অপশন পাও কিনা দেখো। গেছো? জি পেয়েছি স্যার। আচ্ছা, ওখানে ঢুকলে দেখবা, স্টোরেজে যাও, স্টোরেজে গেলে দেখবা নিচের দিকে একদম বা কোথাও আছে এরকম যে সিস্টেম ডাটা নামে একটা দেখবা ডাটা আছে। সিস্টেম আছে, ডাটা নেই। ওই তো সিস্টেম, মানে সিস্টেম মানেই ওইটা, মানে ওই যে দেখো সিস্টেম সফটওয়্যার যেটা বলতেছি, ওইটা দেখবা অনেক জিবি খেয়ে বসে আছে, 5 জিবি 10 জিবি, অনেকের ক্ষেত্রে অন্যরকম, তাই না? দেখবা যে ওটা বড় একটা জায়গা খেয়ে বসে আছে। তো ওইটা স্টোরেজে জায়গা খেয়ে বসে আছে মানে কি, ওইটা স্টোরেজকে ব্যবহার করে ওইখানে প্রোগ্রাম হয়ে আছে, এবং ওইটা হচ্ছে সিস্টেম ডাটা। ওইটা যদি আপলোড করা না থাকে ফোন অন হবে না। বুঝতে পারছি? ওইটা যদি আপলোড করা না থাকে ফোন অন হবে না। তো ওইটা হচ্ছে ফোনের সিস্টেম ডাটা। তেমনি ভাবে কম্পিউটারের সিস্টেম ডাটা হচ্ছে যেটা উইন্ডোজ। ঠিক আছে? আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে কম্পিউটারে যদি আমি যাই, এইখানে এই যে এখানে গেলে দেখবে যে লোকাল ডিস্ক বা সি ড্রাইভ যেটা বলে, আমি একটু দেখাই, শেয়ার করি, একটু দাঁড়াও। দেখো এই যে এই যে কম্পিউটারের এখানে যে লোকাল ডিস্ক বলে, এই যে লোকাল ডিস্ক সি ড্রাইভ, হ্যাঁ, এইটা হচ্ছে এখানে এই যে সব প্রোগ্রাম ফাইল গুলো, ইউজার উইন্ডোজ, এই সব জিনিস, যেগুলো যেই সফটওয়্যার ইনস্টল করো না কেন সব এই সি ড্রাইভে ইনস্টল হয়ে থাকে। এবং এই সি ড্রাইভে থাকে বলেই, সিস্টেমটা থাকে বলেই এই কম্পিউটারটা অন হয়। এটার মধ্যে যদি আপলোড করা না থাকতো তাহলে এই কম্পিউটার অন হইতো না। তো এগুলো এই যে প্র্যাকটিক্যাল জিনিস, একটু আমরা ভালো করে বুঝে নিব। তাহলে কোথায় ছিলাম? এটা হলো সিস্টেম সফটওয়্যার। আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? যেমন ধরো আমি এই যে আহ, ধরো মাইক্রোসফট ওয়ার্ড অন করলাম। এই যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা
অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে সব মানে অ্যাপস বলি আমরা সবগুলো সব সংক্ষেপে যেটা অ্যাপ্লিকেশনকে অ্যাপস বলি, APPLI অ্যাপ্লিকেশন যেটা সংক্ষেপে বলি অ্যাপস, এই আর কি। তো যেগুলো এই যে সফটওয়্যার এখানে জুম, তারপরে হচ্ছে এই যে স্নাইপিং টুল, হোয়াটসঅ্যাপ, ক্রোম, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, সবই হচ্ছে এক একটা এই নিচের দিকে দেখো যেগুলো আমি রাখছি আর কি, সবই এক একটা কি বলে সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যাই হোক এই হচ্ছে দুইটা বিষয়। এরপরে আসো হচ্ছে হার্ডওয়্যার হচ্ছে একই হার্ডওয়্যার একজন বা কয়েকজন ব্যবহার করতে পারে, একই সফটওয়্যার কপি করে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করতে পারে। যেমন গুগল ক্রোম সবার ফোনেই আছে, তাই না? তো এটা সবাই ব্যবহার করতে পারছে, বাট একটা হার্ডওয়্যার মানে তোমার ফোন তুমি বাদে আহ, আর দুই একজনের কাছে হয়তো শেয়ার করতে পারবা যে ঠিক আছে আমি ফোন আমার ফোনটা নিতে পারিস বা চালাইতে পারিস এই সেই, বাট আসলে হয় না যদিও। বাট এক কম্পিউটার তো কয়েকজন চালাইতে পারে, তাই না? একটা কম্পিউটার কয়েকজন চালাইতে পারে, অফিসে ধরো একটা কম্পিউটার আছে কয়েকজন ইউজ করলো, তো যাই হোক না কেন এই দুই একজন বা তিন চারজন পরজন চালান যায়। বাট সফটওয়্যারটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ যে কোনো ভাবে ইনস্টল করে চালাইতে পারে। হার্ডওয়্যার তৈরির সময় অবশ্যই সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়, আর সফটওয়্যার তৈরির সময় হার্ডওয়্যার সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন হয় না। এটা একটু কন্ট্রাডিক্টরি আছে এই পোর্শনটা যেভাবে লিখছে। সব সময় যে প্রয়োজন হবে না ব্যাপারটা এরকম না, কম্প্যাটিবিলিটির একটা বিষয় আছে, সেটা কি একটু বলতেছি। প্রথমে হার্ডওয়্যারটা বলেই, যেমন ধরো হার্ডওয়্যার তৈরি করার সময় আমি কি চিন্তা করে করব, এটা যে আমার এই জিনিসটা কোন ফাংশনে কাজে লাগবে। যেমন ধরো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কম্পিউটার গুলার ফাংশন বা কম্পোনেন্ট গুলো একরকম তৈরি করতে হয় বা লাগাইতে হয়, আবার হচ্ছে ধরো পার্সোনাল ইউজের জন্য যখন আমরা কম্পিউটার তৈরি করি তখন আমরা একরকম লাগাই আর কি। বা অনেকে গ্রাফিক্স ডিজাইনের কাজ করি, অনেকে অনেক হেভি লোড সফটওয়্যার ইউজ করি বা ডিজাইন করি, ঠিক আছে, বা এই যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করি। তো তখন যেটা হয় যে আমাদের আহ, সেই ড্রয়িং গুলো এক্সিকিউট করার জন্য, বা সহজে বলি অত অত ঝামেলায় না যায়, ধরো ভিডিও এডিটিং করবে একজন, তো তার একটা ভালো পারফরমেন্সের জন্য ভালো কম্পোনেন্ট ওয়ালা পিসি লাগবে, না হলে ভিডিও রেন্ডারিং হইতে সারাদিন লেগে যাবে। তো তার জন্য পারফরমেন্স যেরকম হওয়া উচিত সেই ধরনের কম্পোনেন্ট তার লাগাইতে হবে বা সেই ধরনের হার্ডওয়্যার তৈরি করতে হবে। আর যে নর্মালি জাস্ট খালি এই যে এরকম ওয়ার্ড ফাইলের কাজ করবে, ছবি টবি দেখবে, এটা করবে সেটা করবে, ছবি যাই হোক ছোটখাটো লাইট ওয়েট কাজ করবে, তার জন্য হার্ডওয়্যার গুলো একরকম লাগাইতে হবে। ওই যে তোমরা দেখো না প্রসেসরের বিভিন্ন ভার্সন আছে, কোরাই 3 থেকে শুরু করে কোরাই 9 10 চলে আসতেছে, তো এগুলো তাই না? তো আলটিমেটলি যেটা হচ্ছে যে তোমাকে ক্যাটাগরি ওয়াইজ কাজের উপর ভিত্তি করে হার্ডওয়্যার প্ল্যানিং করে সেট করতে হবে। আর সফটওয়্যারের ক্ষেত্রে এরকম ব্যাপার না, সফটওয়্যার একটা তৈরি করতে হইলে কার কতটুকু ফাংশন লাগবে কতটুকু ডাটা লাগবে সেটা প্রিসেট থাকে, সেটা জাস্ট তোমার কম্পিউটার চালাইতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করবে তোমার উপর। অনেক সময় দেখা যায় কি তোমার ফোন কাজ করতেছে না, হ্যাং করতেছে, কেন করতেছে, যে না এতগুলো ফাংশন ফোন আসলে লোড নিতে পারছে না, কিন্তু ওই সেম লোড অন্য একটা ফোনে দিলে কিন্তু সেটা চলতেছে। কারণ কি? কারণ ওই লোড নেওয়ার মতো ক্ষমতা বা হার্ডওয়্যার ওই ফোনে আছে, যেটা তোমার ফোনে হয়তো নাই। এই বুঝাইতে পারছি এইটা? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। স্যার বুঝতে পারছি। ক্লাস মনে বোরিং লাগতেছে আজকে না? না আচ্ছা, তো। হার্ডওয়্যার পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, বোরিং লাগলেও তো বলবা না, না যে স্যার বোরিং লাগতেছে, এটা তো আর কেউ বলবে না। আচ্ছা, হার্ডওয়্যার বিভিন্ন জায়গায় পৌঁছাতে সময় বেশি লাগে, কারণ হার্ডওয়্যার তো কি বলবো পৌঁছানো লাগে, ফিজিক্যালি পৌঁছাইতে হবে, হার্ডওয়্যার তো আর ইন্টারনেটের মাধ্যমে চলে যাবে না। কিন্তু সফটওয়্যার আমরা ইন্টারনেটে আছে অলরেডি, ডাউনলোড করে আমরা ইনস্টল করে ফাংশন করতে পারি। কিবোর্ড মাউস এগুলো আহ, হচ্ছে আমাদের হার্ডওয়্যার পার্ট। সহজে বলতে গেলে সিপিইউ আছে, র্যাম আছে, রম আছে, আমরা যেগুলো দেখছিলাম, আর এই যে উইন্ডোজ, তারপর লোটাস 2 3, এক্সেল, ডিপস, SMS, MS, যাই হোক যেগুলো সব অ্যাপস আছে বা অ্যাপ্লিকেশন আছে সবগুলোই হচ্ছে আমাদের সফটওয়্যার। এটাই আমার আজকে পড়ানোর মোটামুটি উদ্দেশ্য ছিল, যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার জিনিসটা বুঝি কিনা ইন ডিটেলস একটু বুঝানো।
যদিও ফার্স্ট চ্যাপ্টারে অনেকটা আইডিয়া দেওয়া হয়েছে, তারপরেও এখানে একটু কম্পারিজন করে জিনিসগুলোকে ধরিয়ে দেওয়া। তাহলে এখন যদি বলে যে হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, বা হার্ডওয়্যারের বৈশিষ্ট্য কি কি, সফটওয়্যারের বৈশিষ্ট্য কি কি, তো এই যে এই পাশের গুলো সব হার্ডওয়্যারের বৈশিষ্ট্য, এই পাশের গুলো সফটওয়্যারের বৈশিষ্ট্য। যদি বলি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য লিখো, তাহলে এইভাবে কম্পারিজন করে পার্থক্য লিখতে হবে। তাহলে কোশ্চেন যেভাবেই আসুক, পারবো এখন আমরা? হ্যাঁ স্যার পারবো। জি স্যার আচ্ছা, পারবেন। তাহলে এইটুকুই আজকে। আমি নেক্সট ক্লাস থেকে এটার চ্যাপ্টারের বেসিকটা সহ কোশ্চেন সেটটা যেভাবে আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়েছি সেই একইভাবেই পড়বো ইনশাল্লাহ। তবে বাই দিস টাইম জাস্ট হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই একটা কোশ্চেনই একটু আজকে দেখাইলাম। নেক্সট ক্লাস কালকে থেকে আমরা শুরু করব সেকেন্ড চ্যাপ্টার পুরোপুরি। আচ্ছা, এখন যেটা ব্যাপার, অনেকেই এখন পর্যন্ত আমরা যেটা বলতেছে যে পাইনি, হ্যাঁ, যে পাইনি, কি বলে, রেকর্ড ক্লাসগুলো পাইনি, পড়াশোনা করতে পারছি না, এটা সেটা। তাদের জন্য আমি জাস্ট একটা লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, তোমরা যারা নতুন আছো দুই একজন, আহ, এখনো পাওনি কোনো কিছু, আমি এই যে ক্লাসের মেসেজ বক্সে একটা লিঙ্ক সেন্ড করলাম, দেখো। পাইছো? যারা নতুন বা রেকর্ড জি ক্লাস। স্যার পাইছি। আচ্ছা, এইটা একটু সবাই নিয়ে রাখো, যারা এখনো পাওনি বা পেয়েও স্যার হারাই আমি ফেলছো। আমি তো পারলাম না স্যার। এই যে গুগল ক্লাসরুমের এখন যেখানে ক্লাস করতেছো, দেখো ওখানে মেসেজ একটা অপশন আছে, মেসেজ বা চ্যাট যেটাই থাকুক না কেন, ইন কল মেসেজ এরকম মনে হয় আছে না? আমি তো বুঝতে পারতেছি না। বুঝতে পারতে হবে তো একটু। তুমি ওই যে থ্রি জি স্যার ডট বা পাইছি। কোথাও দেখো, পাও কিনা, থ্রি ডটস বা কোথাও এরকম আছে কিনা? জি স্যার, থ্রি ডটস এর মধ্যে আছে, হ্যাঁ, পাইছি। থ্রি ডটসে যাও। হ্যাঁ গেছি স্যার। হ্যাঁ, ওখানে দেখো, ইন কল মেসেজ। হ্যাঁ, ইন কল মেসেজে যাও। হ্যাঁ স্যার পাইছি। এই লিঙ্কটা কপি করো, কপি করে কাউকে সেন্ড করে রাখো, অথবা ফোনে নোটপ্যাডে যে কপি করে পেস্ট করে রাখো। জাস্ট এই লিঙ্কে ক্লিক করলেই ঢুকে যাবে ওখানে, ওখানেই সব পাওয়া যাবে আর কি। ওটা ফোল্ডার করা আছে। কিরকম আমি দেখাই, সবাই তো এখানে দেখছি, তারপরেও আর একটু দেখাই। এখানে ঢুকলেই তোমরা হচ্ছে এরকম দুইটা ফোল্ডার দেখতে পাবা। এখানে আছে হচ্ছে দুইটা না তিনটা পাবা অ্যাকচুয়ালি। এখানে রেকর্ড ক্লাস, লেকচার শিট, আর হচ্ছে এক্সাম কোশ্চেন। তো রেকর্ড ক্লাসে গেলে ইউনিট 1 এর ক্লাস হচ্ছে, তো ইউনিট 1 এর ক্লাসগুলো পেয়ে যাবে। আজকে ইউনিট 2 হয়েছে, ইউনিট 2 অ্যাড হয়ে যাবে এখানে। আবার এখানে যদি লেকচার শিটে যাও, তাহলে এখানে যে ইউনিট 1 এর শিটটা আপলোড করা, তো ইউনিট 1 এর শিট তোমরা ওপেন করলে শিট পেয়ে যাবে। ঠিক আছে? ইউনিট আচ্ছা স্যার। 2টাও আজকে আপলোড করে দিব, তাহলে ওখান থেকে ইউনিট 2টা পেয়ে যাবো। তো এইভাবে আমরা আস্তে আস্তে পড়তেছি। আমাদের মোটামুটি ব্যাচটা ফাইনাল। এখন আমরা সবাই একসাথে শুরু করলেই, এই মাস থেকেই আমরা এই নির্বাচনটা পর্যন্ত একটু সবকিছু এলোমেলো ছিল। আমরা এই যে আজকে 14 তারিখ, 15 তারিখ থেকে আমরা ফুল অন কোর্সে মোটামুটি পড়ে শেষ করে ফেলবো যতদূর পারি আর কি। ঠিক আছে? তো তোমরাও একটু অ্যাক্টিভ থাকবা এখন থেকে, পড়াশোনাটা নিজের মতো করে রেডি করে রাখবা। আমার যাতে পড়াও শেষ হয়, তোমারও যেন পড়া শেষ হয়। এভাবে আমরা আচ্ছা স্যার, ইনশাআল্লাহ ইউনিট কি আগাবো। কি বারে ক্লাস কি বারে ক্লাস হয় আমাদের স্যার? এখন পর্যন্ত শনি আর রবি ক্লাস হচ্ছে। হ্যাঁ, শনি রবি 8:30 থেকে ক্লাস হচ্ছে। আর শুক্রবারে পরীক্ষা নাকি? শুক্রবারে পরীক্ষা সবসময় থাকে না। তোমাদের পরীক্ষা যেটা আছে বিভিন্ন সাবজেক্টের বা ইয়াটিয়া, ওটা প্ল্যাটফর্ম থেকে দেয়। আর আমি কিছু স্পেশাল, এই যে ধরো একটা ইউনিট শেষ হইলো তখন পরীক্ষা নিব আর কি। হ্যাঁ, জি, অন্যান্য সাবজেক্ট কবে থেকে শুরু হবে এক্সাম নেওয়া বা সাজেশন দেওয়া? ওইটা প্ল্যাটফর্ম থেকে যেভাবে ইনস্ট্রাকশনস আসে না, ওইভাবেই হবে আর কি। ওইটা আমি হ্যান্ডেল করি না, তো ওইটা আমি বলতে পারছি না অ্যাকচুয়ালি। তোমাদের তবে পরীক্ষার স্যার কথা কিভাবে বলছে, হেল্পলাইনে আলোচনার কথা কিভাবে মেসেজ বলছে, দিলে তেমন একটা রেসপন্স পাওয়া যায় না। পরীক্ষার কথা হেল্পলাইন। বলছে কি তোমাদের সার্কুলারে যখন ভর্তি হয়েছিলা? জি। তোমাদের ভর্তির সময় যেভাবে বলা হয়েছে না, ওভাবে হবে, সমস্যা নাই। ওকে? ওকে, বাট হেল্পলাইনে টেক্সট দিলে বা কোনো হেল্প হেল্পলাইনে কয়টার করলে দিকে টেক্সট করতে? আমি সারাদিনই দিতে থাকি, কিন্তু রিপ্লাই পাওয়া যায় না, দিলে দুই হবে না। দিন পরে, তুমি কখনো হচ্ছে 3 দিন সকালে পরে। কয়টার দিকে যেন টাইম আছে না, বলে নাই? 10টা থেকে, সকালে 10টার দিকে নক করো। ওকে, আই উইল ট্রাই।
10টা থেকে 12টা পর্যন্ত মনে হয় সময় থাকে, এটা একটু ট্রাই করো ওই সময়, তাহলে বুঝতে পারবে যে কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের মানে নেক্সট ক্লাস থেকে চ্যাপ্টার 2 থেকে শুরু করতেছি কালকে থেকে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত রাখছি, ভালো থাকো সবাই, ঠিক আছে? আর ফার্স্ট চ্যাপ্টার যেন এই সপ্তাহ পরে, এই উইকের পরে কারো যেন বাদ না থাকে, এটা আমি চাই আর কি। এইটা মানে প্রথম চ্যাপ্টারটাতে আমার বারবার এই যে এই মাথা নষ্ট করতে হয়, অনেকে বিরক্তি হয়ে যাচ্ছে যে আর কতবার বলবে, কিন্তু এটা আলটিমেটলি এটা না হইলে হয় না। ফার্স্ট চ্যাপ্টারটা ক্লিয়ার না হইলে আইডিয়া, পরবর্তী চ্যাপ্টার বুঝতে, এই যে হার্ডওয়্যার সফটওয়্যার এখন কিন্তু আমি অনেক ফাস্ট পড়াই ফেলছি, কিন্তু এটার বেসিক না জানলে কিন্তু এইভাবে মাথায় ঢুকবে না। খেয়াল রাখতে হবে, পরবর্তীতে আরেকটু ডিফিকাল্ট জিনিস আসতে আসতে প্র্যাকটিক্যাল কিছু জিনিস অ্যাড হবে। তো সবকিছু মিলিয়ে ফার্স্ট চ্যাপ্টারের আইডিয়াটা খুব ভালো করে ক্লিয়ার থাকতে হবে। ওকে, তো দেখা হচ্ছে। ওকে স্যার।